সাউন্ড যেটা একটা ভিডিওর ভাইবই পরিবর্তন করে দিতে পারে। আচ্ছা, প্রথমে এই ভিডিওটা দেখুন। আর এবার সাউন্ড ডিজাইনিং এর পরে দেখুন। সাউন্ড ডিজাইনিং এর পরে যে পরিবর্তনগুলো সেগুলো কি লক্ষ্য করেছেন? তো এটাকেই বলে কিন্তু সাউন্ড ডিজাইনিং। যে কোনো মুভি বা শর্ট ফিল্ম যদি তোমরা শ্যুট করতে চাও সেখানে কিন্তু সাউন্ড ডিজাইনিং খুবই দরকার, কারণ সেটাই কিন্তু পারে একজন অডিয়েন্সের সঙ্গে তোমার ভিডিওটাকে কানেক্ট করতে। তো আজকে আমরা এখানে দুই ধরনের সাউন্ড এফেক্টের কথা বলবো, একটা হচ্ছে এনভায়রনমেন্ট সাউন্ড এফেক্ট আর একটা হচ্ছে ভিজুয়াল সাউন্ড এফেক্ট। এবার ভিজুয়াল সাউন্ড এফেক্ট মানে হচ্ছে পপ আপ বা ট্রানজেকশন বা টেক্সট, এগুলোর মধ্যে যে সাউন্ড এফেক্টগুলো ব্যবহার হয়, যেমন পপ আপ। ধরো আমার স্ক্রিনের উপরে যদি এখন একটা কিছু ছবি বা ভিডিও আসে, এটার জন্য আমরা যে সাউন্ড এফেক্টটা ব্যবহার করবো সেটাই হচ্ছে পপ আপ সাউন্ড এফেক্ট। আর এইগুলো ছাড়াও অনেক রকমের আরও সাউন্ড এফেক্ট আছে যেগুলো নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। বাট এই যে দুটো সাউন্ড এফেক্ট, এটা যদি তোমরা খুব ভালোভাবে শিখে নিতে পারো তাহলে তোমরা যে কোনো নর্মাল ভিডিওকে প্রফেশনালে কনভার্ট করতে তোমাদের বেশি সময় লাগবে না। তো প্রথমে আমরা কথা বলবো ভিজুয়াল সাউন্ড এফেক্ট। এর মধ্যে আসে পপ আপ। তো ধরো আমার যে ভিডিওটা চলছে এর মাঝখানে যদি হঠাৎই আমি কোনো স্ক্রিনশট অ্যাড করি বা কোনো ছবি যদি তোমাদের দেখাতে চাই, শুধু খালি যদি আমি ছবিটা দেখাই তাহলে কিন্তু ভিডিওটা ঠিক অতটা ভালো লাগবে না। আর এরপরে আমরা যদি এর মধ্যে কিছু সাউন্ড এফেক্ট অ্যাপ্লাই করি, যেমন পপ আপের জন্য আমরা এখানে একটা ক্যামেরা শাটার এই রকমের একটা সাউন্ড এফেক্ট, মাউস ক্লিক এই রকমের সাউন্ড এফেক্ট, আরও পপ আপের বিভিন্ন রকমের সাউন্ড এফেক্ট আছে, সেগুলো যদি অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আউটপুটটা তোমার সামনে। সর্বপ্রথম আমরা কী করবো, মিডিয়া থেকে আমাদের মেন ক্লিপটাকে অ্যাড করব, আর তারপরে আমরা লেয়ার থেকে আমাদের সেই স্ক্রিনশটটাকে অ্যাড করব। আর এরপরে ঠিক তোমরা এই রকমের যে কোনো সাউন্ড এফেক্টগুলো কিন্তু ইউটিউবে সার্চ করলে ইজিলি পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করে নেবে। আর তারপরে অডিও সেকশন থেকে সেটাকে অ্যাড করবে, আর যেখান থেকে পপ আপটা শুরু হচ্ছে ঠিক তার সামনে সেই যে আমাদের সাউন্ডটা সেটাকে বসিয়ে দেবে, আর তারপরে রেজাল্ট তোমার সামনে। আর এরপরে রয়েছে টেক্সট সাউন্ড এফেক্ট। এবার তুমি টেক্সটটাকে ঠিক কীভাবে ব্যবহার করবে। এবার দেখো, টেক্সট অনেক কয়টা এফেক্ট দিয়ে আমরা অ্যাপ্লাই করতে পারি আমাদের ভিডিওতে। যেমন প্রথমে হচ্ছে স্লাইড, আমরা এই পাশ থেকে এই পাশে স্লাইড করতে পারি বা এই পাশ থেকে এই পাশে স্লাইড করতে পারি। তো এটার জন্য এক ধরনের সাউন্ড এফেক্ট আমরা অ্যাড করতে পারি। আর এছাড়াও যদি হট করে আমাদের একদম স্ক্রিনে চলে আসে তো তার জন্য একটা আলাদা সাউন্ড এফেক্ট আমরা অ্যাড করতে পারি। আর আমরা ফেড এফেক্ট দিয়ে যদি আমাদের সেই টেক্সটটাকে রিভিল করি তার জন্য কিন্তু আলাদা সাউন্ড এফেক্ট আমরা অ্যাড করতে পারি। এবার ধরো আমরা স্লাইডিংয়ের জন্য কী ব্যবহার করবো, এবার হট করে যখন আমাদের স্লাইডিংগুলো হচ্ছে এর জন্য আমরা হুশ টাইপের কিছু সাউন্ড এফেক্ট পাওয়া যায়, সেগুলো আমরা অ্যাড করব। তো প্রথমে আমরা লেয়ার থেকে টেক্সটে চলে যাব, আমরা আমাদের টেক্সটটাকে লিখে নেব। আর এরপর ঠিক চলে যাব ইন অ্যানিমেশনে, আর এখান থেকে আমরা স্লাইডিং আপ বা লেফট রাইট যে কোনো আমরা একটা অ্যাড করে দেবো। এরপর আমাদের টেক্সট যেখান থেকে শুরু হচ্ছে সেখানে সেই সাউন্ডটাকে অ্যাড করে দেবো। এরপরে আসে ট্রানজেকশন। এবার ট্রানজেকশন অনেকে কি করে, যে দুটো ভিডিও অ্যাড করার পরে তার যে মাঝখানে প্লাস আইকনটা সেখানে আমরা বিভিন্ন রকমের ট্রানজেকশন লাগিয়ে থাকি। এবার সেখানে যদি ক্লিক করি অনেক রকমের ট্রানজেকশন পেয়ে থাকি, যেমন ধরো এই রকমের ট্রানজেকশন। তো এই ট্রানজেকশনটা কী হচ্ছে, যে একটা ভিডিও থেকে আরেকটা ভিডিও হুশ করে স্লাইডিং করে চলে যাচ্ছে। তো এখানে যদি আমরা হুশ মানে একদম স্পিড টাইপের হুশ যদি আমরা ব্যবহার করি, ফ্যান্টাস্টিক লাগবে এই ভিডিওটাতে। এর জন্য আমরা ট্রানজেকশন অ্যাড করার পরে একদম মাঝ বরাবর চলে যাব, আর এখানে আমরা অডিও সেকশন থেকে সেই হুশটাকে ডাউনলোড করে এখানে অ্যাড করে দেবো। আর এছাড়াও অনেকে কী করে বিভিন্ন রকমের লাইট ট্রানজেকশনগুলো ব্যবহার করে, যেমনটা আমি সবথেকে ব্যবহার করি লাইট ট্রানজেকশন। তো এটার জন্য সবথেকে বেস্ট হয় ক্যামেরা শাটারের যে সাউন্ডগুলো সেগুলো অ্যাপ্লাই করা। যেমনটা ধরো প্রথমে আমি লেয়ার থেকে কি করব, আমার সেই যে ক্লিপটা সেটাকে অ্যাড করব, আর দুটো যেখানে ভিডিও আলাদা হচ্ছে সেইখানে আমি সেটাকে অ্যাড করে দেব। আর এরপরে আমি এখানে যদি সাউন্ড এফেক্ট সেই ক্যামেরার শাটারের সাউন্ডটা অ্যাড করি তাহলে দেখো আউটপুটটা তোমার সামনে। তো এগুলো গেল ভিজুয়াল সাউন্ড এফেক্ট। এবার আসে এনভায়রনমেন্ট সাউন্ড এফেক্ট। তো এই যে তোমরা ক্লিপটা দেখছো এটা হচ্ছে একটা নেচারিস্টিক ক্লিপ, মানে নেচারের ক্লিপ। এবার নেচারকে রিলেটেড যে সাউন্ডগুলো আমরা পেয়ে থাকি বা আমরা শুনে থাকি সেগুলো আমরা এখানে অ্যাড করবো। যেমনটা ধরো আমরা যদি একটা কোনো বাগান বা জঙ্গলকে দেখি সেখানে কী ধরনের সাউন্ড হবে, মেনলি সেখানে পাখির কিচির মিচির এই রকমের সাউন্ডগুলো তো আমরা বেশি পাবো, তাই না? তো এই রকমের ভিডিওতে ঠিক এই সাউন্ডগুলো সব থেকে বেশি ব্যবহার হয়। আর এছাড়াও ব্যাকগ্রাউন্ডে হালকা কিছু জলের সাউন্ড বা এছাড়াও মনে করো কিছু পাখির কিচির মিচির, হালকা কিছু অ্যানিমেলের ডাক, এইগুলো যদি তুমি অ্যাড করতে পারো তাহলে একটা নেচারিস্টিক কিন্তু সাউন্ড এফেক্ট তুমি ইজিলি ক্রিয়েট করতে পারবে। খালি
একটা জিনিসই খেয়াল রাখবে, যে কোনো ভিডিওর সঙ্গে যখন সাউন্ড ডিজাইনিং করবে সাউন্ডগুলো যেন সঠিক জায়গায় সঠিকভাবে বসাতে পারো। আর সকল রকমের সাউন্ড কিন্তু তুমি ইউটিউবে পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করো আর শুধু অ্যাড করো। সো আই হোপ তোমাদের এই সাউন্ড ডিজাইনিং নিয়ে ছোট্ট মোটো একটা ভিডিও ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে আবার নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।